ইছাপুর ইনসে উচ্চ বিদ্যালয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন। আজ ১৫ই আগস্ট দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইছাপুর ইনসে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদা উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হল স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের নৃত্য আবৃত্তি সহ নানান পরিবেশনা উপস্থিত সকলের মন জয় করে নেয়। পাশাপাশি কৃতি ও অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাগও বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী জিতেন্দ্র তিওয়ারি মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন ইছাপুর এনসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, বিশিষ্ট সমাজসেবী এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশপ্রেম ও সম্প্রীতির বার্তা নিয়ে অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান। শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও উপস্থিত অতিথিদের আন্তরিক সহযোগিতায় এবারে স্বাধীনতা দিবস উদযাপন হয়ে ওঠে স্মরণীয়। ইছাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট। মঞ্চে এসআইএফ স্কুল আছে, অন্যান্য বিভিন্ন সমাজের সর্বস্তরের গুণী ব্যক্তি যারা সমাজ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখে, সেই ধরনের অনেক গুণী ব্যক্তিরা আছেন। মঞ্চের সামনে ছাত্রছাত্রীরা যারা উপস্থিত হয়েছে, অনুষ্ঠানের আগে প্রথমেই বন্দে মাতরম দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। কেন বারবার সরকারকে বলতে হচ্ছে যে প্রত্যেক বিদ্যালয়ে বন্দে মাতরম গাইতে হবে? আপনারা জানেন যে এই পশ্চিমবঙ্গে একটা সরকার ছিল, যে সরকার প্রায় 34 বছর শাসন ক্ষমতায় ছিল, এবং ওই সরকারের যারা প্রতিষ্ঠাতা তার মধ্যে অন্যতম ছিলেন মুজফ্ফর আহমদ সাহেব। কাকারা বাবু বলে বামপন্থীরা তাকে ডাকতেন। এই মুজফ্ফর আহমদ সাহেবের যদি অটোবায়োগ্রাফি আপনি পড়েন, তার জীবনী যদি পড়েন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে আনন্দ মঠে যে বন্দে মাতরমের উল্লেখ করা আছে, এটা নাকি ধর্মীয় কারণে এটা উল্লেখ করা আছে, তাই হিন্দু ধর্ম ব্যতীত অন্যান্য ধর্মে যারা ব্যক্তিরা আছে তাদের এই গান গাওয়া উচিত না, বন্দে মাতরম বলা উচিত না। এবং বুঝতেই পারছেন যে দলের প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গে, তার যদি এই ভাবনা হয়, তাহলে তাদের যে সরকার গঠিত হয়েছিল, স্বাভাবিকভাবে সরকারের কর্মকাণ্ডের উপর এই তার ভাবনার একটা ইফেক্ট ছিল, এবং সেই কারণে খুব সুকৌশলে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বন্দে মাতরমকে ভুলিয়ে দেওয়া, জাতীয়তা বোধ যাতে ছাত্রছাত্রীদের মধ্যে, তাদের মধ্যে এই জাতীয়তা বোধ যাতে না গড়ে ওঠে, তার একটা প্রচেষ্টা চালানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করে গেছেন, আপনারা জানেন যে প্রত্যক্ষ লড়াইয়ে বিশ্বের কোনো দেশ নেই যারা ভারতবর্ষের সঙ্গে আজ পারবে। যারা ভারতবর্ষের দিকে লাল চোখ দেখিয়েছে, তাদেরকে কিভাবে জবাব দেওয়া হয়েছে আপনারা দেখেছেন। সে কারগিল হোক, সে পুলওয়ামা হোক, সে কাশ্মীরে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেছিল সেখানে হোক, আমরা জবাব দিয়েছি। তাই বিশ্বে যারা ভারতবর্ষকে যারা ঘৃণা করে, ভারতবর্ষকে যারা হিংসা করে, ভারতবর্ষকে যারা ঈর্ষা করে, এই দেশরা বুঝেছে যে প্রত্যক্ষ লড়াইয়ে তারা ভারতবর্ষের সঙ্গে পারবে না। তাই তারা একটা পরিকল্পনা করেছে, পরিকল্পনা বলা ঠিক হবে না, তারা একটা ষড়যন্ত্র করেছে।